ডন অব বায়োইনফরমেটিক্স বাংলাদেশ, সংক্ষেপে ডিওবি, যা ওষুধ শিল্পের বিকাশে কাজ করছে। ডিওবির দাবি, 2 বছরের প্রচেষ্টায় তারা গড়ে তুলেছে বাংলাদেশ মেডিসিনাল প্ল্যান্টস অ্যান্ড ফাইটোকেমিক্যালস ডেটাবেস। এখানে রয়েছে 700-এরও বেশি প্রজাতির উদ্ভিদ এবং প্রায় 63,000 ভিন্ন রাসায়নিক যৌগের তথ্য। আমরা ছোট সময়ে ঠান্ডা বা কাশি হলে আমরা বাসক পাতা বা তুলসী পাতার রস খেতাম, বা নানু বা দাদু এটা আমাদের দিত। তো কি মনে হয় এটা কি কাজ করে কিনা? অবশ্যই কাজ করে। কিভাবে কাজ করে? ওই পার্টিকুলার বাসক পাতার রসে এমন কিছু কম্পাউন্ড বা স্ট্রাকচার আছে যেটা পার্টিকুলার ওই ব্যাকটেরিয়াকে কিল করতে পারে। তো এই জিনিসটাই বেসিক্যালি বাংলাদেশে এই মেডিসিন ডেভেলপমেন্টে কাজে করা হয়। এখন এখানে একটা বড় গ্যাপ সেটা হচ্ছে আমাদের এমন কোনো ডেটাবেস ছিল না যেখান থেকে আমরা একটা প্ল্যান্টের কম্পাউন্ডগুলো পেতে পারি। আমাদেরকে নির্ভর করতে হতো একটা ইন্ডিয়ান মেডিসিনাল প্ল্যান্ট ফাইটোকেমিক্যালস ডেটাবেসের উপর। এই থেকে আমাদের মাথায় চিন্তা আসলো যে আমাদের নিজস্ব দেশের মেডিসিনাল প্ল্যান্টকে টার্গেট করে একটা ডেটাবেস থাকা উচিত। গবেষকদের দাবি, তাদের আগে দক্ষিণ এশিয়া আর কোনো ডেটাবেসে এত বিপুল সংখ্যক ফাইটোকেমিক্যাল একসঙ্গে সংরক্ষণ করা হয়নি। আমরা প্রায় 2 বছর চেষ্টা করার পরে আমরা সাকসেসফুলি বাংলাদেশের লিস্টেড 700 মেডিসিনাল প্ল্যান্টের প্রায় 63,000 প্লাস ফাইটোকেমিক্যালস ডেটাবেস কালেক্ট করি। তখন আমরা জানতাম না যেটা সাউথ এশিয়ার সবচেয়ে বড়, বাট যখন আমরা দেখলাম যে ওই ইন্ডিয়ান মেডিসিনাল প্ল্যান্ট ডেটাবেস বা শ্রীলঙ্কা আরও কয়েকটা কান্ট্রি ডেটাবেসের ডেটার সংখ্যা 20,000-এরও কম, আর আমাদের প্রায় তার 3 গুণ পরিমাণ ডেটা আছে, তখন আমরা এই ক্লেমটা করতে পারি যে ইয়েস, আমরা সাউথ এশিয়ার সবচেয়ে বড় মেডিসিনাল প্ল্যান্ট ফাইটোকেমিক্যালস ডেটাবেস তৈরি করে ফেলছি। এই ডেটাবেসটার সবচেয়ে বড় যেই অ্যাপ্লিকেশনটা, অনেকগুলো জায়গায় কাজ করা যায় এটা দিয়ে, বাট মেন অ্যাপ্লিকেশন হচ্ছে ড্রাগ ডিজাইন অ্যান্ড ডিসকভারিতে। যেমন আমরা হয়তো জানি যে আমরা যে উন্নয়নশীল দেশের একটু কাটায় নিচে পড়ার কারণে আমাদের জন্য মেডিসিনগুলো অনেক সস্তা আমরা পেয়ে যাই, পেটেন্টগুলো ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিকে কিনতে হয় না। বাট একটা নির্দিষ্ট টাইম পর, 2030-এর পরে এই সুযোগটা আমাদের আর থাকছে না। সেই ক্ষেত্রে আমাদের নিজেদের ওষুধ নিজেদেরকে আবিষ্কার করতে হবে, তৈরি করতে হবে, ডেভেলপ করতে হবে। ডিওবি জানিয়েছে, দেশের 45-টিরও বেশি বিশ্ববিদ্যালয় গবেষকদের জন্য এই ডেটাবেস হতে পারে একটি গুরুত্বপূর্ণ ওপেন সোর্স। এই তথ্য পাওয়া যাবে তাদের ওয়েবসাইট থেকে এবং সম্পূর্ণ বিনামূল্যে।